বানাবাড়ি যায়। বলছি বিকেলে পিঠে বানাবো তো, তাহলে যাবো। ওই জীবন সরব পিঠে বানাই দিবান আর হ্যাঁ হ্যাঁ, তাহলে দুটো তাহলে পিঠে বানিয়ে দিও। ঠিক আছে। আর 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 কিছু হবে না, ওই জীবন সরব পিঠে বানাই দিবান আর হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই খাই। ওই সন্ধ্যের সময় আসিস তো নেই, বিকাল বেলায়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সন্ধ্যাবেলা যাবো, পিঠে খাবো, তাহলে তুমি বানিও পিঠে, ঠিক আছে? সন্ধ্যেবেলায় না, একবেলা সন্ধ্যেবেলায় না, ওই ঠিক আছে, আমি যাবো, পিঠে খাবো। ভালো সুন্দর গুড় আনেছে বিকাশ, গুড় কোনদিন খাসনি। তাই? ঠিক আছে, তাহলে বিকেলে গিয়ে খাবো। হ্যাঁ। তাই। আচ্ছা ঠিক আছে। পৌষ পার্বণ মানেই পিঠে খেতে হবে, তবে আমাদের বাড়িতে পিঠে খাওয়ার সেভাবে চল নেই, কারণ আমি পিঠে খেতে এতটাও ভালোবাসি না, তাই মা সেভাবে বানায়ও না। তবে ঠাকুমা আমাদের বাড়িতে থাকলে কিন্তু মা আর ঠাকুমা মাঝে মাঝেই পিঠে বানায়, সে পৌষ সংক্রান্তি ছাড়া অন্য সময়েও কিন্তু বানায়। এবারে সবার মুখে শুনে শুনে আমার হঠাৎ করে একটু পিঠে খাওয়ার ইচ্ছে হলো, মানে ওই নিয়ম রক্ষার জন্য। পৌষ সংক্রান্তি মানে একটু পিঠে খাবো। মাকে বলতেই বলল, তুই একটা পিঠেও ভালোভাবে খাস না, তার জন্য আমি এখন পিঠে বানাতে পারবো না। তাই ঠাকুমাকে ফোন করলাম যে ঠাকুমা তুমি একটা হলেও পিঠে বানাও, আমি কিন্তু আসছি। ঠাকুমা বলল ঠিক আছে চলে আয়। সন্ধেবেলায় পৌঁছে গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে। আমরা পৌঁছানোর সাথে সাথেই জেঠিমা কিন্তু পিঠে বসিয়ে দিয়েছিল। আর এই পিঠেগুলো না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমি তো ঘড়ি দেখছিলাম, 1 মিনিটের মধ্যেই পিঠেগুলো তৈরি হয়ে গেছিলো, আর গরম গরম আমার হাতে। দেখো জেঠিমা অনেক রকম পিঠেই তৈরি করতে পারে, তবে আমি যেহেতু মিষ্টি জাতীয় জিনিস একদমই ভালো খাই না, তাই এই পিঠেটাই আমার অল্প হলেও একটু ভালো লাগে। এই সরা পিঠেটা না মানুষ সাধারণত ঝোলা গুড় দিয়ে খায়, আর বেশিরভাগ পিঠেগুলোই ওই মিষ্টি মিষ্টি টাইপের হয়। তবে আমার যেহেতু মিষ্টি একদমই ভালো লাগে না, আমার খুব ইচ্ছে করছিল এই সরা পিঠেটা যদি আমি কষা মাংসের সাথে খেতে পারতাম। এদিকে একটা দুটো পিঠে খেয়েই আমার মন উঠে গেছে। ঠাকুমাকে বলছিলাম চলো না দুজনে ভাগ করে খাই। আর এদিকে ঠাকুমা তো বুঝে গেছে এ তালবাহানা করছে, মাকে খালি বলে যাচ্ছে দেখো ও আমাকে ফোন করে বলেছে পিঠে খাবে, আর এদিকে একটা পিঠেও কিন্তু খাচ্ছে না, খালি বলছে ঠাকুমা তুমি খাও তুমি খাও। আমার যে একটা রান্নার চ্যানেল আছে সেটা অনেকেই জানে, আমি রান্না করতে ভালোই বাসি, তবে যে জিনিসগুলো আমার খেতে ভালো লাগে আমি একমাত্র সেগুলোই রান্না করি। পিঠে যেহেতু আমার এতটাও পছন্দ না, তাই পিঠে সেভাবে কোনো দিনই আমি নিজে থেকে বানাইনি। তবে সেদিন একটু ইচ্ছেও হয়েছিল যে দু একটা পিঠে আমি নিজেও বানিয়ে দেখি কেমন হয়। আসলে আমি নিজে একা করছিলাম না, জেঠিমা পাশে বসেই ছিল। পিঠেগুলো যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, আমি তো ঘড়ির দিকে তাকিয়েই বসেছিলাম যে এক্স্যাক্টলি কত মিনিটে পিঠেটা তৈরি হয়। আর জেঠিমা যেহেতু এক্সপার্ট, জেঠিমার টাইম আন্দাজ করেই বলে দিচ্ছিল যে এবার ঢাকনাটা তুলতে হবে, পিঠেটা মনে হয় কমপ্লিট। পিঠের ব্যাটারটা এই ছাঁচের মধ্যে ঢালতে ঠিক যতটা না সহজ, এই ছাঁচ থেকে তোলাটা কিন্তু ততটাই কঠিন। আসলে আমি এতটাই গুতাগুতি করছিলাম যে শেষে মা বলছে যে ওর হাত থেকে এটা নাও, নালে কিন্তু ওই সরাটা ফাটিয়ে ফেলবে। জেঠিমা যখন পিঠেগুলো বানাচ্ছিল দূর থেকে দেখে মনে হচ্ছিল আরে বাস, এটা তো অনেক সোজা একটা ব্যাপার। কিন্তু নিজে হাতে করার সময় দেখলাম সত্যি পিঠেগুলো দেওয়াটাও যতটা কঠিন, পিঠেগুলো একই রকমভাবে সরা থেকে তোলাটাও কিন্তু বেশ চাপের ব্যাপার। যদিও আমি জানি আমার পিঠেটা অতটাও ভালো হয়নি, তবে ঠাকুমাকে একটু দিয়ে দেখি ঠাকুমা কি বলে। খেয়ে নাও খেয়ে নাও। আমি দিদি বানাইছে। টুবলো দিদি না গুবলো দিদি? গুগলু দিদি। পুতুল দিদি। আজকে তোমার তাওয়াটা যাবে ফুটো হয়ে। এই ভিডিওতে আরও একটা জিনিস শেয়ার করি। সেই ছোট থেকে দেখে আসছি আমাদের গ্রামে না এই মকর সংক্রান্তির দিন কুমিরের পুজো করা হয়। মাটি দিয়ে একটা কুমির বানানো হয়, পিঠের ওপর খেজুরের পাতা দিয়ে কাটাগুলো করা হয়, আর পুরো কুমিরটাকে ফুল দিয়ে সাজিয়ে পুজো করা হয়। তারপর কুমিরটাকে এক কোপে গলাটা কাটা হয়, আর রাত্রেবেলা গ্রামের সবার বাড়ি থেকে চাল ডাল তুলে এই পিকনিক।